हरे कृष्ण राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय। आज शुभ एकादशी, श्री বরুথিনী एकादशी। আপনারা প্রায় সকলেই ব্রত পালন করেছেন বা কেউ হয়তো শুরু করছেন বা কেউ করবেন আগামী দিনে। সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার ইষ্টদেবীর গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজির কৃপা আশীর্বাদ জ্ঞাপন করি। ভালো থাকুন সকলে, এটা আমি আমার প্রভুর শ্রীচরণে সবার জন্য প্রার্থনা করি। যদিও এখন চতুর্দিকেই অত্যন্ত কষ্ট বা বিভিন্নভাবে সবাই অস্থির হয়ে রয়েছেন, বিশেষ করে করোনা মহামারীর এক আবহ, এছাড়াও আবার সদ্য ভোট পেরিয়েছে, তারও বিভিন্ন দলাদলিতে বিভিন্ন সমস্ত লোকজনদের, অনেক নির্দোষ সাধারণ মানুষদেরও ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। তাই এই মতো অবস্থায় আমাদের আর বলার কি আছে, শুধু এটাই বলবো, সকলেই একটু সাবধানতা অবলম্বন করে থাকবেন। করোনার থেকেও সাবধানতা, আবার এই রাজনৈতিক দাঙ্গা হাঙ্গার থেকেও সাবধানতা। বিশেষ করে আমাদের ভক্তদেরকে বলবো, আমার শ্রী গুরুপাদও বলেন, ভক্তরা কোনো রাজনৈতিক দলে যুক্ত হন না। আমাদের যে দল, অর্থাৎ আমাদের যে সেবা প্রতিষ্ঠান গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দের সেবা, আমরা আমাদের এই সেবা নিয়েই থাকি এবং সকলকেই সেই ধর্মের বা প্রকৃত মঙ্গলের পথটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। যে উপদেশ আমরা প্রাপ্ত হয়েছি মহাপ্রভুর ধারায়, মহাপ্রভুর শিক্ষা, গুরুপাদপদ্মের মাধ্যমে, গুরু পরম্পরা ধারায়, সেই উপদেশ বা সেই শিক্ষাটাই আমরা অপরকেও জানিয়ে দিতে চাই। এরপরে কে গ্রহণ করবে বা করবে না সেটা তো তার ব্যাপার। তবে যদি আমরা এই বৈকুণ্ঠ বাণী প্রসাদ গ্রহণ করি, আমাদের অস্থিরতা চলে যাবে, হতাশা উদ্বেগ চলে যাবে, আমাদের মঙ্গল লাভ হবে, নিত্য শান্তি লাভ হবে, অবশ্যই হবে যদি আমরা শান্তিময় কথা। সেই শান্তিময় ভগবান কলিকালে নামরূপে অবতীর্ণ হয়েছেন, আর সেই হরিনাম জানানোর জন্য আসলেন কে জানেন? নিমাই, সচিমায়ের কোলে। সচিমাতার কোল আলো করে ফাল্গুনী পূর্ণিমায় মায়াপুর নবদ্বীপে সচি গর্ভসিন্ধু তার আবির্ভাব হলো, উদয় হলো, শুধুমাত্র জীবকুলকে জানানোর জন্য। হে জীবগণ, তোমরা জাগো, তোমরা ওঠো, তোমরা প্রভুকে ডাকো, প্রভুর আরাধনা করো, তোমরা ঘুমিয়ে কাটিয়ে দিও না, তোমরা হইচই করে কাটিয়ে দিও না। আজকে যে হইচই করে আনন্দ মশগুল রয়েছে, পরক্ষণেই তোমাদেরকে অনেক দুঃখের সাগরে নিমজ্জিত হতে হবে। তাই হে জীব, তুমি ওঠো, তুমি জাগো, তুমি আনন্দময়ের অনুসন্ধান করো, তুমি আনন্দময়কে নিয়ে থাকো, তাহলে আর তোমাকে নিরানন্দ হতে হবে। সেই কথাই আমরা শ্রবণ করছি, সেই কথা আমরা আলোচনা করছি। আজকে আমরা শ্রবণ করব শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ থেকে। শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে এই কথা পরিবেশন করেছেন অভিন্ন ব্যাসাবতার শ্রীশ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। সেখান থেকে আমরা আজকে কিছু কথা শ্রবণ করব। আসুন আমরা সেই আলোচনায় ব্রতী হই। আজকে শুভ একাদশী, বরুথিনী একাদশী। আমরা সকালে ফেসবুক পেজ থেকে লাইভে একাদশীর মাহাত্ম্য আলোচনা করেছিলাম এবং ইতোপূর্বে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পোস্টও করেছি বরুথিনী একাদশী সম্বন্ধে।
তো কোনো ভক্ত এরপরে আমাকে একটু রিকোয়েস্ট করেছিলেন, জানিয়েছিলেন মহারাজ আজ শুভ একাদশী তিনি মহাপ্রভুর কিছু দিব্য মধুর লীলা কথা শ্রবণ করেন। তাই প্রতিদিনই আমরা ইউটিউবে আমাদের কিছু পোস্ট করি। আজকে ঠিক করলাম মহাপ্রভুর কিছু কথা আলোচনা করি। আসুন সেই কথা আলোচনায় যা বৃন্দাবন দাস ঠাকুর বলছেন আমরা সেই কথা এখন মনোযোগ সহকারে শ্রবণ করব। শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড সপ্তম অধ্যায়ে এই লীলা কথা বর্ণন করেছেন। একসময় যখন মহাপ্রভু ছোট, বিশ্বরূপ চলে গিয়েছেন সন্ন্যাস নিয়ে, সচিমায়ের কষ্টের শেষ নেই, অত্যন্ত মর্মাহত হয়ে আছেন। ব্যথিত মিশ্র জগন্নাথ কিন্তু ভেঙে পড়লে চলবে না, তাই বুঝতে কাউকে দেয়নি, নিজেকে সামলে নিয়েছেন নিমাইয়ের মুখ চেয়ে। তা একদিন তার আলোচনা করছেন, সচি নিমাইকে আর না পাঠানোই ভালো পড়াশুনতে পাঠশালায়, আর পাঠাবো না ভাবছি। সচিমাতা বলছেন, সে কি, কেন নিমাইকে পাঠাবে না কেন তুমি? না সচি, দেখলে তো তোমার বড় ছেলের বিশ্বরূপের কি হলো। ওই বেশি জ্ঞান অর্জন করতে গিয়ে শেষে এত জ্ঞান হয়ে গেল যে ছেলের বৈরাগ্য উৎপাদন হলো, ছেলে সন্ন্যাস নিয়ে চলে গেল। ধর্মকথা, তত্ত্বকথা আলোচনা হতো, এবং এই আলোচনা বা শিক্ষা নিয়ে বিশ্বরূপের মনে এত যে বৈরাগ্যের উদয় হলো, এই বিশ্বরূপ আর সংসারে থাকলোই না, চলে গেল। তো সেই কথাই ছিল জগন্নাথ মিশ্র বলছেন সচিমাতাকে। তাই আমি ভাবছি আর নিমাইকে পাঠাবো না। সচিমাতা বলছেন, কি বলছি কি তুমি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? নিমাইকে যদি স্কুলে না পাঠাও, মূর্খ করে ঘরে রাখো, তাহলে এই ছেলেকে মেয়ে দেবে কে? ছেলের বিয়ে হবে কি করে? কে কি কন্যা দিতে চাইবে মূর্খের ঘরে? মূর্খ কি? তখন শ্রী জগন্নাথ মিশ্র কি বলছেন যে দেখুন, অনায়াসী জীবন অনায়াসী মরণং বিনা দৈনেন জীবনম, অনায়াসী মরণং বিনা দৈনেন জীবনম। বিনা দৈনেন মানে দুঃখহীন জীবন হবে, অনায়াসী মৃত্যু হবে। অনারাধিত গোবিন্দ চরণেস্য কথং ভবেৎ, অনারাধিত গোবিন্দ চরণেস্য কথং ভবেৎ। যে ব্যক্তি গোবিন্দের আরাধনা করে না, তার পক্ষে অনায়াসী মৃত্যু এবং দুঃখহীন জীবন ধারণ সম্ভব নয়। আর যে গোবিন্দের আরাধনা করে, মানে গোবিন্দের কৃপা হলে তার অনায়াসে সুন্দরভাবে তার দেহান্ত হয়ে যায়, দুঃখহীন তার জীবন লাভ হয়। তাই বলছেন জগন্নাথ মিশ্র, কৃষ্ণ কৃপা বিনা নহে দুঃখের মোচন, থাকিল বা বিদ্যাকুল কোটি কোটি ধন। সচি, তুমি ওইসব কেন চিন্তা করছো? কৃষ্ণ কৃপা বিনা নহে দুঃখের মোচন, থাকিল বা বিদ্যাকুল কোটি কোটি ধন। কোটি কোটি ধন থাক, আর অনেক উচ্চ বিদ্যা, উচ্চ কুলে তার জন্ম, যাই হোক না কেন, অনেক ধন ঐশ্বর্য, কিন্তু কৃষ্ণ কৃপা বিনা নহে দুঃখের মোচন। সচিমাতাকে জগন্নাথ মিশ্র এই প্রসঙ্গে এই কথাগুলি বলেছিলেন যখন নিমাই নিয়ে এরকম কথাটি উঠেছিল। নিমাইকে তুমি স্কুল ছাড়িয়ে দেবো বলছো, তাহলে তাকে কে কন্যা দেবে? মূর্খের হাতে কি কেউ কন্যা দেয়? তো এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে জগন্নাথ মিশ্র এগুলো বোঝালেন। যার গৃহে আছে উত্তম উপভোগ, তারে কৃষ্ণ দিয়াছেন কোনো মহারোগ। সচি, তুমি চিন্তা করে দেখো, যে গৃহে হয়তো অনেক উত্তম ভোগ, অনেক ভালো ভালো বড় বড় ব্যবস্থা রয়েছে, খুব ভালো তার বিলাসবহুল জীবন, খাবার দাবার সব রয়েছে সুন্দর,
কিন্তু এমন পোড়া কপাল, তার কোনো কিছুর অভাব নেই, কিন্তু সে খেতে পায় না। ঘরে দুধ, ঘি, মিষ্টির ছড়াছড়ি, কিন্তু হয়তো ডাক্তারে বলে দিয়েছেন এগুলো একদম খাবেন না। তো এইরকমভাবে একটি উদাহরণ এটি এখানে উপস্থাপন করেছেন। জগন্নাথ মিশ্র বলছেন যে যার গৃহে আছে উত্তম উপভোগ, তারই কৃষ্ণ দিয়াছেন কোনো মহারোগ। কিছু বিলসিতে নারে দুঃখে পুরি মরে, যার নাহি তাহা হইতে দুঃখী বলি তারে। যার নেই তিনি তো ওগুলো পান না, খান না, কিন্তু যার ঘরে ছড়াছড়ি পুষ্পান্ন, ফ্রাইড রাইস, আরও কিছু হোক, প্রচুর পরিমাণে অনেক কিছু হচ্ছে ঘরে, কিন্তু ওনার খাওয়ার উপায় নেই। এই কথা এখানে বলছেন। এতকে জানিহ থাকিলেও কিছু নয়, যারে যেন কৃষ্ণ আজ্ঞা সেই সত্য হয়। আমি গরিব বলে পাচ্ছি না, অধনী বলে পাচ্ছি বা পেয়ে যাবে, এরকম কোনো মানে নেই। আমার ছেলেরা বিনা চিকিৎসায় ও মারা গেল বা ইয়ে হয়ে গেল, বড় লোকের ঘরে জন্ম হলেই ছেলেটাও বেঁচে যেত, এরকম নয়। মৃত্যু যার যখন লেখা আছে কেউ আটকাতে পারবে না। হয়তো এগুলো এক একটা উপলক্ষ হয় মাত্র। তো এইভাবে বলছেন, যাবৎ শরীরে প্রাণ আছে আমার, তাবৎ তিলেক দুঃখ নাহি কইহার। আমার সবাকার কৃষ্ণ আছেন রক্ষিতা, কিবা চিন্তা তুমি করো। তুমি যার মাতা পতিব্রতা। সচি, তুমি এত চিন্তা কেন করছো? যার মা এত পতিব্রতা, শচীদেবীর কথা বলছে, তার কি আর কোনো চিন্তার প্রয়োজন আছে? আমার সবার কৃষ্ণ আছেন রক্ষয়িতা, কি বা চিন্তা তুমি যার মাতা পতিব্রতা। পড়িয়া নাহি কার্য বলিল তোমারই, মূর্খ হই পুত্র মোর রোগ মাত্র হয়। না না, পড়ে কাজ নেই, পড়ে কাজ নেই সচি, আমার ছেলে মূর্খ হয়েই ঘরে থাক। তুমি অত চিন্তা করো না, যা হবার তা হবে। যে তোমার ইচ্ছা বাপ তাই দেব আমি, গৃহে বসে পরম মঙ্গলে থাকো তুমি। জগন্নাথ মিশ্র বলছেন, শোনো নিমাই, নিমাই। নিমাই তাকাচ্ছে, পিতা আমাকে কি বলছে? সাথে সাথে নিমাই চলে আসলো, ঝুম 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 ঝুম। সোনার রাঙা চরণে সোনার নুপুর বাজছে। সোনার নুপুর মানে সচি জগন্নাথ দেখছেন আমার ছেলের চরণে তো নুপুর নেই, কিন্তু কি করে বাজছে? তারা দেখছেন নেই, কিন্তু আছে, বাজছে। এই প্রভুর লীলা। যাই হোক, নিমাই আসলেন, বাবার কাছে বসলেন। জগন্নাথ মিশ্র বলছেন স্নেহ করে, বাবা নিমাই, তুমি কিন্তু আর স্কুলে যাবে না, তুমি আর পড়তে যাবে না। আজ থেকে তোমার আর যাওয়ার দরকার নেই। আজই হইতে আর পাঠ নাহি কো তোমার, ইহা তো অন্যথা করো শপথ আমার। বলে না দিব্যি দিয়ে দেওয়া, তো বলো তুমি আমার সঙ্গে, আমার কাছে কথা দাও। এই আমি তোমাকে বললাম যে আজ থেকে তোমার আর পড়তে যাওয়ার দরকার নেই। যে তোমার ইচ্ছা বাপ তাই দেবো আমি, গৃহে বসে পরম মঙ্গলে থাকো তুমি। তোমার যা ইচ্ছা, তুমি যা চাইবে নিমাই, আমি তোমাকে তাই দেবো বাবা, কিন্তু তুমি আর যেও না, আর তোমাকে ওই পাঠশালায় যেতে হবে না। নিমাই শুনল, কি আর বলবে, আর কিছু বলেনি। নিত্য ধর্ম সনাতন শ্রী গৌরাঙ্গ রায়, নালঙ্ঘে জনক বাক্য পড়িতে না যায়। মহাপ্রভু হলেন ধর্মের রক্ষক এবং এই পিতৃভক্ত গৌর সুন্দর, তাই তিনি আর পড়তে যান না, যেহেতু তার পিতা বলেছেন। পিতা যেহেতু তাকে নিষেধ করেছেন, তাই পিতৃবাক্য রক্ষা করবার জন্যে আর নিমাই কিন্তু গেলেন না, যা বন্ধ করে দিয়েছে। নিত্য ধর্ম সনাতন শ্রী গৌরাঙ্গ রায়, না লঙ্ঘি জনক বাক্য পড়িতে না যায়। জনক বা পিতার বাক্য লঙ্ঘন করলেন না, পড়তে আর তিনি যাচ্ছেন না। অন্তরে দুঃখিত প্রভু বিদ্যারস ভঙ্গে পুনঃ প্রভু উদ্ধত হইলা শিশু সঙ্গে। অন্তরে খুব দুঃখ পেলেন, একটু মুহ্যমান হয়ে থাকলো। তারপরে শিশুগুলো কি করে, বাবা মা কোনোটা না দিলে বা কিছু মনের সঙ্গে মিল না হলেই তখন রেগে যায়, কান্নাকাটি করুক, ডিলপাটকে ছোড়াছড়ি, যেখানে যেমন। এখানে নিমাই আর কিন্তু শান্ত থাকলেন না, বলেন বেশ ঠিক আছে। কি করলেন, বন্ধুদেরকে নিয়ে একবারে খেলাধুলায় মত্ত হয়ে গেছে। নিশা হইলেও প্রভু না এসে ঘরে সর্বরাত্রি শিশু সঙ্গে নানা ক্রীড়া করে।
রাত্রি হয়ে গেছে, নিমাই ফিরে আসছে না, অনেক দেরি। এরকম খেলাধুলা এই সেই করছে। একদিন নিমাই গায়ে কম্বল জড়িয়ে আরেকজন সাথে আছে তাকেও নিয়ে অন্যের বাড়িতে গিয়ে সেখানে তাদের রাত্রির অন্ধকারে যে গাছ টাছ আছে, কলা গাছ এটা সেটা সব ভেঙে টেঙে বাড়ির লোকেরা চিৎকার করতে করে বেরিয়ে এসছে। তারা মনে করছে বোধহয় কোনো গরু ষাঁড় টাড় কিছু এসেছে, এইভাবে ঢাকা দিয়ে আছে। তো এরকম কারো ঘরে দাঁড় দেওয়া বাঁধিয়া বাহিরে, কারো বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে চলে আসছে, সারা রাত্রি বাঁধা থাকছে, বেরোতে পারেনি কিছু না। তো এইভাবে নিমাই এরকম একটু দুষ্টুমি শুরু করেছে। খবরও সবাই এসে পাড়া প্রতিবেশীরা দিচ্ছে, ঠিক যশোদা দুলাল কৃষ্ণ যেমন নটখট কানাইয়া করতেন, ঠিক নিমাই। তো এরকম হতে 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 একদিন জগন্নাথ মিশ্র গৃহে বাইরে গিয়েছেন, ফিরতে দেরি হয়েছে। এদিকে নিমাই গিয়ে তখন সেদিন গৃহের যেখানে মাটির হাঁড়িগুলো ফেলা হতো বিষ্ণু নৈবেদ্য যাতে রান্না করা হতো বা ভোগের উচ্ছিষ্ট আদি প্রভৃতি এইগুলো, তো নিমাই একদিন গিয়ে সেই হাঁড়ির মধ্যে, ভাঙা হাঁড়ি বা ফেলে দেওয়া হাঁড়িগুলোর উপরে, বর্জ্য হাঁড়ির উপরে গিয়ে বসে আছে। আর উজ্জ্বল গৌরবর্ণ শিশু নিমাই সর্বাঙ্গে তার সে হাঁড়ির কালিতে ভরে গেছে। যদিও সেটা দেখতে অপূর্ব, কেননা বুঝতেই তো পাচ্ছেন শিশু নিমাই উজ্জ্বল গৌরবর্ণ, তার যেন দিব্য জ্যোতা, সেই জ্যোতি ছটা বেরোচ্ছে, পাকা সোনার মতো রং, আর তার মধ্যেই কালি বিন্দুগুলি বা হাড়ির এই যে কালিগুলোও লেগে গেছে, সেটাও এক অপূর্ব শোভা বর্ধন করেছে। সূচিমাতাকে গিয়ে সকলেই খবর দিতে, নালিশ করতে, সব সূচিমাতা ছুটে আসলেন। কী হলো দেখছি নিমাই, এ তুই কী করেছিস, এদিকে আয় বলছি। নিমাই আসতে চায় না। তোর কি একটু বুদ্ধি নেই? ওখানে সব প্রসাদী উচ্ছিষ্ট এগুলো সব ফেলা হয়, বর্জ্য হাঁড়িগুলো রয়েছে, তুই ওখানে গিয়ে বসেছিস, তোর একটু জ্ঞান নেই, বুদ্ধিশুদ্ধি নেই? সাথে সাথে নিমাই বলার স্কোপ পেয়ে গেছে। বলছে, আমার বুদ্ধি থাকবে কি করে? তোমরা কি আমাকে স্কুলে পাঠালে? আমাকে কি কিছু শিখতে দিলে? আমাকে পড়তে যেতে দিলে? আমার তো পড়াই বন্ধ করে দিয়েছে, আমার আবার কি বুদ্ধি থাকবে? না, আমার কিচ্ছু বুদ্ধি নেই। এই বলে ওখানে নীলাম্বর চক্রবর্তীর মেয়ে, মহাপণ্ডিতের কন্যা আমাদের জগন্মাতা শচীদেবী, তিনিও ছাড়ার পাত্র নন। নে, খুব হয়েছে, এই দিকায় একটু কখনো কড়াকড়ি, কখনো নরমভাবে নিমাই সেখানে বসেই মাকে উত্তর দিচ্ছে। কেন, এটা কি করে অশুদ্ধ হলো, অপবিত্র হলো? এই হাঁড়ি দিয়ে তুমি ভগবানের ভোগ রন্ধন করেছো মা, ভগবানের সেবা করেছে। ভগবানের সেবা বা সেবক এরা কখনো কি কেউ ছোট হয়? এরকমভাবে নিমাইও তো মহাজ্ঞানী। একদিকে ভগবান হলো, এখানে শিশুরূপে লীলা পড়লেও তার শৈশব থেকেও প্রচুর জ্ঞান বিভিন্নভাবে প্রকাশ পেত। তো এরকম সুন্দর কথা বলে বলে শেষে আবার এটাও বলছেন নিমাই যে, মা তুমি তো জানো যে মাটি থেকেই সব কিছু উৎপাদিত হয়, আবার সেই মাটিতে গিয়েই সব মিলে যায়। তো সেখানে এই মাটি, আমাদের মাটিকে এত অপবিত্র ধরার কি আছে, অশুদ্ধ মনে করার কি আছে মা? তো এরকম বলে নিমাই বোঝাতে শুরু করেছেন। এদিকে প্রতিবেশিনীরা সকলে এসে দাঁড়িয়ে আছে। তো সবাই তখন বলছে, নিমাই তুমি চলে এসো বাবা, তুমি চলে এসো, ওখানে আর থাকতে নেই, চলে এসো, তুমি বড় হয়েছো, তুমি কত বোঝো, তোমার কত বুদ্ধি। না, আমার একটুও বুদ্ধি নেই, আমার একটুও বুদ্ধি নেই, আমি মূর্খ। আমাকে মূর্খ রাখার জন্যই তো আমার পিতামাতা আমাকে পড়া ছাড়িয়ে দিয়েছে। এই সমস্ত চলছে। আসলে নিমাইয়ের দুঃখ বা অভিমানের কারণ প্রতিবেশিনীরা সব বুঝলেন। যখন বারবার ডাকে, বলো আমাকে আবার পড়তে দেবে, আমাকে আবার পাঠাবে, বললেন হ্যাঁ। সচিমাতা যখন আবার কথা দিল, তখন নিমাই সেখান থেকে টুক 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 করে নেমে আসলো,
নিমাইকে নিয়ে এসে সূচিমাতা মিষ্টি মধুর বকাঝোকা দিয়ে আবার ধৌত পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুজিয়ে দিলেন এবং খুব নিমাইও মনে মনে খুব আনন্দিত। আমার দুষ্টুমিটা খুব কাজে লেগেছে। ও সচি মাগো আমি তোমার মিষ্টি ছেলে, কোনো দিনও থাকবো না গো তোমায় আমি ভুলে। আমার সচি মাগো আমি তোমার মিষ্টি ছেলে, কোনো দিনও থাকবো না গো তোমায় মাতা ভুলে। তুমি আমার লক্ষ্মী মাতা ও গো সচি মাতা, তুমি আমার লক্ষ্মী মা গো ও গো সচি মা। ও সচি মা গো আমার লক্ষ্মী মা, তোমার আমি লক্ষ্মী সোনা সোনার নিমাই চাই। মাতা ওই আমার সচি মা, ও গো মিষ্টি মা, ওই আমার লক্ষ্মী মা। আদর করে সচি বুকে নিল তারে, নিমাই মাকে জড়িয়ে